চিল্কার আশেপাশে 22টা আইল্যান্ড আছে, তার মধ্যে সবচেয়ে বড় আইল্যান্ড রাজহংস আইল্যান্ডে। আর বোট আমাদের এখানে থাকবে, আধা ঘন্টার সময় আছে। আধা ঘন্টার মধ্যে কিন্তু আমরা এই যে ঝাউবন আছে এটা 5 মিনিট হেঁটে যেতে হবে, তারপরেই পড়বে বে অফ বেঙ্গল। আর এইদিকে হচ্ছে সঙ্গম আছে, মানে বে অফ বেঙ্গল আর এই চিল্কার সঙ্গম, যেটা কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। এই হচ্ছে আমাদের ট্রাভেলার, এই দেখুন ডলফিন। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6:45। আমি আছি পুরীতে। ওটিডিসির তরফ থেকে কিন্তু পুরীতে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়, সেই ঘোরানোর বেসিসে কিন্তু এদের বিভিন্ন ট্যুর প্যাকেজও আছে। তোমরা কিন্তু ওটিডিসির কাউন্টার অথবা ওটিডিসির ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারো। আজকে আমরা জার্নি করব পুরী থেকে চিল্কার উদ্দেশ্যে, এবং চিল্কা ট্যুরের এই যে প্যাকেজ আছে ওটিডিসির, তার মধ্যে কি কি ইনক্লুড আছে এবং আমরা কতটা কি ডলফিন দেখতে পারি নাকি। কারণ চিল্কা হচ্ছে ডলফিনের জন্য অনেক ফেমাস, চিল্কা লেগে গেলে ডলফিন দেখা যায়। তাই পুরো এই যে প্যাকেজ আছে সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করব, এবং চিল্কা ট্যুর তো থাকবেই। এছাড়া এনাদের যে আরেকটা পপুলার প্যাকেজ আছে, মানে কোনারক, সূর্য মন্দির এবং ভুবনেশ্বর ট্যুর, সেই ট্যুর কিন্তু আমি আগে করেছি ওটিডিসির প্যাকেজে, ভিডিও আছে, দেখে নিতে পারো। আর আজকে আমরা যে ওটিডিসির এই চিল্কা ট্যুর প্যাকেজ করছি, এর ভাড়া পড়েছে আমাদের কিন্তু পার পার্সন 630 টাকা করে, যার মধ্যে এসি বাসে পুরী থেকে পিক আপ ড্রপ আছে, তার সঙ্গে চিল্কা নিয়ে যাবে, এবং এর মধ্যেই কিন্তু বোটিং এর টাকাটাও ইনক্লুড আছে। তারপরে আর কি দেখায় না দেখায় সবকিছু তো আজকের ভিডিওতে ডিটেলসে তোমরা পেয়ে যাবে, লাস্ট অব্দি দেখতে থাকো। একটা কথা বলে রাখি, ওটিডিসি ট্যুর প্যাকেজের থেকেও কিন্তু কম টাকায় তোমরা হয়তো বাইরের যে কোনো ট্রাভেলসের তরফ থেকে এই চিল্কা ট্যুর নিতে পারবে, কিন্তু তার কিছু সুবিধা অসুবিধা আছে। লাস্ট অব্দি দেখো, আমি ব্লগটা বলে দেবো। আর আমি কিন্তু সবসময় সাজেস্ট করব, প্রথমে ওটিডিসি ট্যুর, যদি বাই চান্স খুব বেশি ভিড় থাকে, তোমরা না পাও, তখন তোমরা প্রাইভেট অপারেটরের সাথে ট্যুর করতে পারো, কিন্তু ওটিডিসি ফার্স্ট প্রেফারেন্স। আর টিকিট কোথা থেকে কাটতে হবে, পুরীতে ওটিডিসির কাউন্টার আছে, একটু গুগল করে নিতে পারো। সেখান থেকে তোমরা একদিন অথবা দুদিন আগে গিয়ে কিন্তু অবশ্যই টিকিট কেটে নেবে, কারণ ইনস্ট্যান্ট কিন্তু পাওয়া যায় না। আর যদি মনে করো অনলাইন কাটবো, তাহলে ওটিডিসির ওয়েবসাইট আছে, সেখান থেকেও কিন্তু তোমরা এই ট্যুর প্যাকেজ বুক করতে পারবে। সকাল সকাল কিন্তু চেক আউট করে গেলাম, আর তোমাদেরও কিন্তু এইরকম টাইমেই বেরোতে হবে, সেটা তোমরা চেক আউট নাও করতে পারো। বাট আজকেই আমাদের রাতে ট্রেন, তাই একদম আমরা চেক আউট করে গেলাম। এই ছোট ব্যাগগুলো ওদের বাসেই আর কি রাখা যাবে। এই আমাদের হোটেল ছিল। ঘড়িতে সময় এখন 6:15। আমরা আর কি লাইট হাউস ব্রিজ থেকে একটা টোটো নিয়ে এলাম হচ্ছে পান্থনিবাস। এই হচ্ছে পান্থনিবাস ওটিডিসির। আর এখান থেকেই কিন্তু সমস্ত ট্যুরের আর কি বাস বা এইরকম টেম্পো যাই দিক না কেন গভর্নমেন্টের থেকে, সেগুলো কিন্তু ছাড়ে। এই হচ্ছে আমাদের ট্রাভেলার, যেটাই করে আমরা চিল্কা ট্রিপ করব। দুটো ট্রাভেলার আছে, একটা এইটা পেছনে একটা, আর আরও যে ট্যুর আছে কোনারক, সেটার জন্য প্রবলি বাস দিয়েছে। মানে এরকম অল্টারনেটিভ দিতে থাকে, কখনো বাস, কখনো এরকম টেম্পো। আর এখানে ছোট ছোট চায়ের দোকান আছে, একটা দুটো ওইদিকেও আছে। ট্রাভেলার কিন্তু ছেড়ে দিল এক্স্যাক্টলি 6:30-এ। আর এইরকম দেখো 2x2 সিট কম্পোজিশন আছে। বাকি চলো কি কি থাকে এই ট্যুর প্যাকেজের মধ্যে, মানে আমাদের কি কি দেখায় সবটাই তোমাদের দেখাচ্ছি। আর ভেতরে কিন্তু এসি চলছে। এখন আমরা আসলাম পুরী থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আলারনাথ মন্দির দর্শনের জন্য। আর এই যে জায়গাটা আছে, এর নাম হচ্ছে ব্রহ্মগিরি বাজার। আর এইদিকে দেখো আলারনাথ টেম্পল, এই সাইড থেকে আমাদের ভেতর দিকে ঢুকতে হবে। এই আমরা চলে আসলাম আলারনাথ টেম্পলে, আর এখানে লাইন পড়েছে। এবার দেখা যাক কতক্ষণে কি হয়। আর ভেতরে কিন্তু দেখো মোবাইল ক্যামেরা, চামড়ার কোনো জিনিস, জুতো, ব্যাগ, এগুলো অ্যালাউ নয়, বাইরে কিন্তু রেখে যেতে হবে। তার জন্য বিভিন্ন রকম চার্জ আছে। এই যে সব দোকান আছে এখানে টুকটাক খাবার দাবারেরও, আর তার সঙ্গে জুতা তোমরা চাইলে বাইরেও রাখতে পারো, বাট মোবাইল টোবাইল কিন্তু এখানে নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে। মন্দিরে ঢোকার জন্য কিন্তু এই যে এইখানে চপ্পল রাখতে হলো, আর পয়সার বিনিময়ে 5 টাকা করে প্রবলি নেয়। আর এইদিকে হচ্ছে মন্দিরের লাইন পড়েছে, এই লাইনে দাঁড়িয়ে মন্দিরে দর্শন করতে হবে। আর এইদিকে আছে চৈতন্য মঠ, এটাও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। মন্দিরের ভেতর তো ফটোগ্রাফি নট অ্যালাউ, তাই তোমাদের দেখাতে পারিনি। আমরা এই বাইরেটায় চলে এলাম, পার্কিংয়ের সামনে ডাব নিলাম, 40 টাকা করে এরকম ডাব বিক্রি হচ্ছে। আর এইটা হচ্ছে নর্মাল পার্কিং, তোমরা যদি কেউ 4 চাকা বা 2 চাকায় নর্মাল ঘুরতে আসো, তাহলে এই পার্কিংয়ে গাড়ি থাকবে। আর এখানে টয়লেটের ব্যবস্থাও আছে। আর এই হচ্ছে ডাব। এখন সকালের ব্রেকফাস্টে প্রথমে একটু ডাবের জল, তারপরে এখন ব্রেকফাস্টের জন্য আমাদের টাইম দিয়েছে। আর ওটিডিসির একটা ভালো দিক কি আছে, যে টাইমে সব কিছু হয়, তাই তো? ডাবটা ভালো। ঘড়িতে সময় এখন 7:50। আর মন্দিরে দর্শনের পর কিন্তু ব্রেকফাস্টের জন্য আমাদের টাইম দিয়েছে। এখানে অনেক দোকান আছে, নিজেদের মতো তোমরা খাওয়া দাওয়াটা সেরে নিতে পারবে। আর ওটিডিসি ট্যুরের একটা ভালো বিষয় হচ্ছে আমাদের সাথে গাইড দিয়েছে, তাই আমরা সমস্ত জায়গা সম্পর্কে কিন্তু ভালো করে জানতে পারছি, কারণ গাইড আমাদের
সবটা বুঝিয়ে বলছে। আর এই আলারনাথ টেম্পেলের সম্পর্কে কিন্তু গাইড আমাদের যেটুকু বলেছে যে 1500 খ্রিস্টাব্দে কিন্তু স্নানযাত্রার পরে যে 15 দিন জগন্নাথ দেবের দর্শন করা যায় না, কারণ মহাপ্রভুর জ্বর আসেন, তার জন্য মহাপ্রভু কিন্তু কাউকে দর্শন দেন না। সেই টাইমে চৈতন্যদেব পুরীতে এসেছিলেন এবং তিনি কিন্তু মহাপ্রভুর দর্শন পাননি। চৈতন্যদেবের অনেক অভিমান হয় এবং সেই টাইমে দৈববাণী হয় যে পুরী থেকে 20 কিলোমিটার দূরে এই যে গ্রাম আছে সেখানে আলারনাথ টেম্পেলে কিন্তু মহাপ্রভু জগন্নাথ দেব চৈতন্যদেবকে দর্শন দেবেন। আর এই যে গ্রামটা, এর নাম হচ্ছে ব্রহ্মগিরি। এটা একটা ছোট্ট গ্রাম। আর এই ব্রহ্মগিরিতে এসেই কিন্তু মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন পান এই আলারনাথ টেম্পেলে। সেই থেকেই কিন্তু এই টেম্পেল জনপ্রিয় হয়ে উঠেছে। আর এইখানের মানুষের মতে আর কি, এই যে টাইমটা আছে, যেই টাইমে জগন্নাথ মহাপ্রভু দর্শন দেন না স্নানযাত্রার পর থেকে 15 দিন, তখন কিন্তু যারা জগন্নাথ দেবের দর্শন করতে আসবেন তারা কিন্তু এই আলারনাথ টেম্পেলে জগন্নাথ দেবের দর্শন পাবে। এইরকম অনেক দোকান আছে আশেপাশে, যেখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দের ব্রেকফাস্ট করে নিতে পারবে। আর ওই যে দূরে আমাদের ট্রাভেলার দাঁড়িয়ে আছে। ঘড়িতে সময় এখন 8:30, 8টার মধ্যে বেরোনো করা ছিল, একটু লেট হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি চিল্কার উদ্দেশ্যে। এই যে ডান দিকে দেখা যাচ্ছে চিল্কা লেক। তো আমাদের সিটটা এই পাশে পড়েছে, তোমাদের দেখাতে পারছি না, একদম পৌঁছেই তোমাদের দেখাবো, বাট এই দিক দিয়ে তোমরা বুঝতে পারবে। এই যে এই সাইডে কিন্তু পড়ছে চিল্কা লেকের এরিয়া। এখন কিন্তু আমাদের গাড়ি একটা জায়গায় দাঁড়ালো, বেসিক্যালি এখানে লাঞ্চের অর্ডারটা দিয়ে যেতে হবে। এই হোটেলটাতে দাঁড়িয়েছে। আর এখানে মোটামুটি দাম ঠিকঠাকই আছে, 150 টাকা ভেজ থালি, এগ থালি আছে, চিকেন থালি, মাটন থালি, ফিশ থালি, তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারবে। তো এখানে খাবারের অর্ডারটা এখন দিয়ে যেতে হবে, কারণ এরিয়া দেখতে পাচ্ছ একদম শুনশান এরিয়া, সব জায়গায় তো তোমরা নর্মাল খাবার দাবার পাবে না। তাই এখানে অর্ডার দিয়ে যাবো। ব্যাক করার সময় আমরা কিন্তু এখান থেকে খেয়ে দেন পুরীর উদ্দেশ্যে রওনা দেবো। আর এই পাশে কিন্তু চিল্কা লেকের পুরো এরিয়া স্টার্ট হয়ে গেছে, যদিও এখন আকাশটা মেঘলা হয়ে আছে। বৃষ্টি নামলে আরেক সমস্যা। আর ওইখানে কিন্তু জল বা বিস্কিট, তোমাদের জিনিসপত্র যা লাগে সেগুলো কিন্তু কিচ্ছু পাবে না বোটের মধ্যে। তাই যদি কিছু নিতে হয় এইখান থেকে কিন্তু তোমরা নিয়ে নেবে। ঘড়িতে সময় এখন 9:30। আমরা কিন্তু পৌঁছে গেছি চিল্কাতে। আর এই চিল্কার কিন্তু চারিদিকে 4টে গেট আছে। আমরা যে গেট দিয়ে ঢুকছি সেটা হচ্ছে সাতপাড়া গেট। আর এই সাতপাড়া হচ্ছে ছোট্ট একটা গ্রাম, 7খানা গ্রাম নিয়ে গড়ে উঠেছে বলে এই এরিয়াটা, এর নাম কিন্তু সাতপাড়া। আর পুরো যে এই চিল্কা এরিয়াটা আছে সেটা কিন্তু অনেক বড়। চিল্কা লেক কিন্তু নদী এবং বঙ্গোপসাগরের সাথে জোড়া। আর চিল্কার মেন অ্যাট্রাকশন হচ্ছে ডলফিন। চলো, এই পার্কিংয়ে আমাদের গাড়ি আছে। এখন আমরা সামনের দিকে যাচ্ছি। আমাদের বোট সব কিছু কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, মানে 630 টাকার মধ্যে। শুধু এখানে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা দেখার জন্য 15 টাকা আমাদের এক্সট্রা দিতে হয়েছে, যেটা এন্ট্রি ফি। বাকি সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যে আছে। আর ওটিডিসির একটা জিনিস আমার খুব ভালো লাগে, পুরোটাই সিস্টেমেটিক এবং টাইম মেনটেন করা হয়। গাইড আমাদের সাথে আছে, সব কিছু তিনি কিন্তু দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে ওয়াশরুম এবং জলের ব্যবস্থা আছে, টুকটাক ছোটোখাটো দোকানও আছে দেখতে পাচ্ছি, কারণ ওনারা বলেছিল কিন্তু এখানে কিচ্ছু নেই, সেরকম ব্যাপার নয়। এখানেও টুকটাক খাবার দাবার এবং স্ন্যাক্স, জলের বোতল নেওয়ার ব্যবস্থা আছে, তোমরা চাইলে এখান থেকেও নিয়ে নিতে পারবে। এই যে সামনেটা দেখো, প্রচুর ছোট ছোট এরকম দোকান আছে। চলো এবার যেরকমভাবে গাইড যাচ্ছে সেরকম আমরা যাই, ওনার পেছন পেছন বাকিটা দেখাচ্ছি। এই আমরা ভেতরে ঢুকে গেছি। আর পুরো জায়গাটা দেখো, এরকম ব্রিজ মতো করা আছে, সামনের দিকে যেতে হবে। এবার আমাদের কোন বোট দিয়েছে সেটা জানি না, সবকিছুই প্যাকেজে ইনক্লুড আছে। আর এইখানে দেখো বিভিন্ন ধরনের বোট আছে, কিন্তু তোমরা যদি পার্সোনালি আসো তখন কিন্তু বোট বুক করতে হবে, যেহেতু এটা গ্রুপ ট্যুর। তার জন্য কিন্তু আমাদের বোট বুক করার কিছু নেই, শেয়ারিং বেসিসেই পুরোটা হয়ে যায় এবং সবটাই কিন্তু এই 630 টাকার প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। আর এই পুরো এরিয়াটা কিন্তু চিল্কা লেকের এরিয়া। আর চিল্কা লেক কিন্তু 4টে নদী এবং বে অফ বেঙ্গলের সাথে যুক্ত। আমরা কিন্তু এই বোটে করে যাব, এই বোটের মধ্যেই কিন্তু আমাদের সবাইকে বসতে হবে। আর পুরো যে ট্রিপটা আছে সেটার মধ্যে কিন্তু আমরা ডলফিন পয়েন্টে যাব, ডলফিন দেখবো। তার সঙ্গে চিল্কা লেকে কিন্তু অনেক ছোট ছোট দ্বীপ আছে, রাজহংস দ্বীপ, সেটাও কিন্তু আমরা দেখবো। বাকি পুরোটাই তোমাদের দেখাচ্ছি। এই যে এইরকম বোট আছে, বোট কিন্তু আমাদের ছেড়ে দিল। আর আমরা সবাই কিন্তু এই একটা বোটেই আছি, এইরকম বোটের ব্যাপার দেখতে পাচ্ছ। আর এখন চিল্কা লেকে কিন্তু আমরা পুরো এই চিল্কা লেকটা ঘুরে দেখবো এবং যা যা স্পট আছে তোমাদেরও দেখাবো। এই যে ট্রিপটা আমরা করছি এটা কিন্তু প্রায় 3 ঘন্টার ট্রিপ।
এইখানে ডলফিন দেখা গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমরা এক ঝলক দেখেছি। আমরা কিন্তু এক ঝলক দেখেছি, বাট তারপরে আর দেখা যাচ্ছে না। এইখানে কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে, মানে সুন্দরবনে যেমন আমরা বাঘ খুঁজি, সেরকম কিন্তু এইখানে ডলফিন খুঁজতে হবে। মানে কখন যে উঁকি দেবে তার কিন্তু কোনো ঠিক নেই। ওই যে গুড মর্নিং, গুড বাই। এইখানটাতেই ডলফিনটা আছে। আমরা কিন্তু খালি চোখে অনেকবারই ডলফিন দেখলাম, ক্যামেরায় এখন ধরা পড়েনি, কারণ সবসময় কিন্তু তোমাদের নজর রাখতে হবে। হট করে কিন্তু একটুখানির জন্যই দেখা যাচ্ছে। আর এই পুরো লেগে কিন্তু অনেক ডলফিন আছে, এবার তোমাদের নজর রাখতে হবে। এখানে আছে, মানে যখন তখন কিন্তু একটুখানি মুখ বার করছে, মানে তোমাদের নজর রাখতে হবে। আমরা কিন্তু মোটামুটি 4-5 বার মতো দেখলাম। এইরকমই কিন্তু চারিদিকে তোমাদের নজর রাখতে হবে। তোমরা কখনো আর কখনো কিন্তু অবশ্যই ডলফিন দেখতে পাবে। এই লেকে কিন্তু প্রচুর ডলফিন আছে, আর এই লেকের জল, এটা কিন্তু নোনা জল। এইখানটাতেও আছে মনে হচ্ছে, মানে তোমাদের এদিক ওদিকে নজর রাখতে হবে। ডলফিন দেখতে পাবে এটা কিন্তু শিওর। এই যে ডলফিন। আর জলের এত ঢেউ আছে না, তার মধ্যে কিন্তু এইখানে জল ওই যে গভীরতা বেশি নয়, 3-4 ফুট মতো, তাই ডলফিন কিন্তু সেরকম ভাবে লাফ দিতে পারে না। একটুখানি কি তোমরা দেখতে পাবে। এই দেখো ডলফিন, একদম কাছ থেকে তোমাদের দেখালাম। এই ব্যাপারটা দেখো, ছোট ছোট এই লেকের যে মাছ আছে, মাছ পুরো লাফাচ্ছে। এই দেখো, এই যে উঠে এসছে আমাদের বোটে, দারুণ লাগছে এই ব্যাপারটা কিন্তু দুর্দান্ত। সিরিয়াসলি দেখো, মাছ এরকম ভাবে লাফাচ্ছে, অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল কিন্তু এইটা। আমরা কিন্তু এখানে ডলফিনও দেখলাম, এইরকম মাছ দেখলাম। এখন আমরা যাচ্ছি রাজহংস আইল্যান্ডে, সেখান থেকে জঙ্গল ক্রস করে কিন্তু আমরা দেখতে পাবো বে অফ বেঙ্গল। এই চিল্কা লেকে কিন্তু সবাই আমরা দারুণ এনজয় করছি, ডলফিনও আমরা দেখেছি। কেমন লাগছে সবার? সুন্দর লাগছে। ডলফিন দেখা হলো তো? কেমন লাগলো আপনাদের সবার? ও কিন্তু সবচেয়ে বেশি এনজয় করেছে, আর আমাদের সবাইকে এন্টারটেইন করছে সুন্দর। আর ও চারিদিকে সিং দেখতে পাচ্ছে, তাই তো? ডলফিনের কটা সিং দেখা হয়েছে? 3-4টে মাত্র, আরো বেশি হবে তো। আর এইদিকে দেখো দাদারা আছে, সবাই আছে। আমরা কিন্তু সবাই একসাথে বেশ ভালো এনজয় করছি। আর এখন আমরা যাচ্ছি রাজহংস আইল্যান্ডে। চিল্কা লেকে যেতে যেতে কিন্তু তোমরা এরকম ছোট ছোট অনেক আইল্যান্ড দেখতে পাবে। এই আইল্যান্ডটাতে প্রচুর পাখি আছে, জানি না জুম করে কতটা কি আমি দেখাতে পাচ্ছি। আর এইরকম কিন্তু টোটাল 22খানা আইল্যান্ড আছে, যেটা আমাদের গাইড আমাদের বলেছেন। আর এখানে পুরো যে এরিয়া আছে চিল্কার, সেখানে কিন্তু প্রায় 4 লক্ষ মানুষ বসবাস করেন, যাদের প্রধান জীবিকা কিন্তু এই মৎস্য শিল্পই। ফাইনালি আমরা চলে আসলাম কিন্তু এই যে চিল্কার আশেপাশে 22টা আইল্যান্ড আছে, তার মধ্যে সবচেয়ে বড় আইল্যান্ড রাজহংস আইল্যান্ডে। আর বোট আমাদের এখানে থাকবে, আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টার মধ্যে কিন্তু আমরা
এই যে ঝাউবন আছে এটা 5 মিনিট হেঁটে যেতে হবে, তারপরেই পড়বে বে অফ বেঙ্গল। আর এইদিকে হচ্ছে সঙ্গম আছে, মানে বে অফ বেঙ্গল আর এই চিল্কার সঙ্গম, যেটা কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। মিউজিয়ামে সমস্ত বিষয়টা আর কি দেখানো হবে, সেটা তোমাদের দেখাবো যদি দেখাতে পারি, ভেতরে ক্যামেরাগ্রাফি অ্যালাউ থাকে। আর এখানে কিন্তু তোমরা পার্সোনাল বোটেও ঘুরতে পারবে। এই পার্সোনাল বোট যদি বুক করতে হয়, আমাদের এই প্যাকেজটা যেটা আছে সেইটা কিন্তু তোমরা পার্সোনালি করতে হলে মোটামুটি 5200 টাকা মতো পড়বে। আর এখানেও দেখো ছোটো অনেক দোকান আছে, এখানে তোমরা ফিশ ফ্রাই এগুলো কিন্তু খেতে পারবে। আগে থেকে অর্ডার দিয়ে যাবে, তাহলে সুবিধা হবে। চলো এখন হেঁটে যাই ওই পাশটাতে। এইখানে আমাদের বোট নামালো, আর এইখানটায় ছোট দোকান আছে, এখানে চিংড়ি তারপরে বিভিন্ন রকম মাছ ভাজা আর কি পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে খেতে পারো। আর এই হচ্ছে পুরো রাস্তা, অনেকটা দেখতে বাগদা বা দুবলাগাড়ি বিচে যেরকম এই ঝাউবনটা থাকে সমুদ্রে যাওয়ার, সেই রকম লাগছে। আর এই রাস্তাটা দিয়ে মোটামুটি আমাদের 3-4 মিনিট মতো হেঁটে গেলেই কিন্তু দেখতে পাবো বে অফ বেঙ্গল। চলে আসলাম কিন্তু আমরা এই ঝাউবন ক্রস করে একদম সমুদ্রের ধারে। এই হচ্ছে বে অফ বেঙ্গল, তোমাদের দেখাচ্ছি। আর সুন্দর হাওয়া দিচ্ছে, দুর্দান্ত লাগছে। এই বীজটা জাস্ট দেখো, এক কথায় কিন্তু দারুণ, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর পরিষ্কার পরিচ্ছন্ন বীজ। একটাই কথা বলবো যে চিল্কাতেও যারা ঘুরতে আসবে, তোমাদের সাথে যদি খাবার থাকে সেই কাগজ বা বোতল কিন্তু চিল্কার জলে ফেলবে না, নিজস্ব বোটে রাখবে। এবং অবশ্যই কিন্তু এই জিনিসগুলো গাইডরাও বলে দেয়, তোমরাও মেনে চলবে। আর জলটা দেখো পুরো কালার পুরো নীল একদম। আর তার সঙ্গে এই বিচে দেখো পুরীতেও কাঁকড়া দেখা যাচ্ছে, কত কাঁকড়া দেখো এই বীচ জুড়ে। কারণ এই বীচটাতে অত মানুষজন আসে না, ফাঁকা বীচ থাকে, তার জন্যই কিন্তু কাঁকড়া আছে। আর বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ছোট ছোট বসার জায়গাও করা হয়েছে। এক কথায় যদি বলা হয়, দুর্দান্ত লাগছে জায়গাটা। চিল্কার এই রাজহংস আইল্যান্ড আমাদের ঘোরা কমপ্লিট। এবার চলো আমরা আবার বোটে উঠে দেন যেখান থেকে এসছিলাম সেখানে ব্যাক করব। মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে। আর এখানে কিন্তু এরকম ছোট ছোট দোকান আছে, যেখানে ডাব পাওয়া যাচ্ছে, জল পেয়ে যাবে, চিপস আছে, এইদিকে কিছু সি ফুড কাঁকড়া এগুলো পাওয়া যাচ্ছে, যেগুলো কিন্তু তোমরা চাইলে খেতে পারো। ঘড়িতে সময় এখন 12টা 45। একদম বলেছিল 1টার মধ্যে আমাদের এখানে আবার নিয়ে আসবে। আমরা কিন্তু চলে এসেছি সাতাপাড়া, যেখান থেকে আমরা আর কি ট্রিপটা স্টার্ট করেছিলাম, এই চিল্কা ট্রিপ। এবার সামনে একটা মিউজিয়াম আছে, চলো যাই ওই দিকটাতে। এই আমরা ঢুকলাম চিল্কা মিউজিয়ামে, চলো এই মিউজিয়াম ঘুরে আসি এবার। সুন্দর বাইরেটা গার্ডেন টাইপের করা, ভেতরে কিন্তু অনেক রকম দেখার জিনিস আছে। square kilometers. During the monsoon, the lagoon shrinks to 906 square kilometers in summer. The lagoon water is fresh as rivers and rivulets pour into it. এইখানে কিন্তু চিল্কা নিয়ে একটা প্রেজেন্টেশন হলো সুন্দর, তার সঙ্গে এই মিউজিয়ামটা পুরো তোমরা ঘুরে দেখতে পারবে। চিল্কা লেক সম্পর্কে কিন্তু অনেক কিছু জানতে পারলাম আমরা। এই দেখো চিংড়ি, বিভিন্ন আর কি চিংড়ি মাছের স্কেলিটন এখানে রাখা আছে। এই যে কী কী প্রজাতি, কী কী স্পিসিস, এগুলো কিন্তু তোমরা বেশ ভালোভাবে দেখতে পারবে। এগুলো খুব চেনা চেনা লাগছে, কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছে, বিকজ আমার জুলজি সব ছিল এগুলো। এই দেখো সব মাছ হচ্ছে এইভাবে প্রিজার্ভ করা হয়। এইখানেও ভ্যারাইটিস প্রজাতি আছে, এইগুলো বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে কিন্তু প্রিজার্ভ করে রাখা হয়। আর এই হচ্ছে সেই ডলফিন, যেটা এই চিল্কা লেকে দেখা যায়। মানে তোমাদের যেটুকু দেখিয়েছি লাইভসে দেখিয়েছি, বাট এইরকম কিন্তু অ্যাকচুয়ালি ডলফিনগুলো দেখতে হয়, যেটা চিল্কা লেকে দেখতে পাওয়া যাবে। এই ভেটকি মাছটা দেখো কত বড়, এইটাকে কিন্তু প্রিজার্ভ করা হয়েছে। আর যে ডলফিন আমরা দেখেছি, সেই ডলফিনের স্কেলিটন হচ্ছে এইগুলো,
এইরকম বড় বড় কিন্তু এক একটা ডলফিন হয়। এছাড়াও বিভিন্ন প্রজাতির এরকম কাঁকড়া, মাছ সব কিছু রাখা আছে। চিংড়ি মাছের স্কেলিটন, কাঁকড়ার আছে, তো এইগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এছাড়াও এইখানে কিন্তু রিসার্চ করা হয় যে চিল্কা লেককে আরও কী করে ঠিকঠাক রাখা যায়, কারণ চিল্কা লেক কিন্তু মানে চিল্কা লেকের যে গভীরতা সেটা দিন দিন কমছে, আর এখানকার যে বাসিন্দারা আছে তাদের জীবনযাপন তুলে ধরা হয়েছে এইভাবেই। এখন আমরা চলে আসলাম আবার খাওয়া দাওয়া করতে, যেখানে একটু অর্ডার দিয়ে গেছিলাম। এখানে এখন খাওয়া দাওয়া করে দেন একদম পুরী। এই হচ্ছে আমাদের লাঞ্চ, যেটা হচ্ছে 150 টাকার ভেজ থালি। ভাত আছে, পাঁপড় আছে, ডাল, একটা সবজি, এখানে একটা আলু সবজি, স্যালাড আর আলু ভাজা। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই। এছাড়াও এখানে এগ, ফিশ, চিকেন সমস্ত কিছুই পাওয়া যায় আগে থেকে অর্ডার দিয়ে দিলে। ঘড়িতে সময় এখন 4টে, একদম নির্দিষ্ট সময়, মানে 4টের মধ্যে শেষ হয়ে যাবে। 4টের মধ্যে আমরা পৌঁছেও গেছি লাইট হাউস বিচে। বেসিক্যালি এটা পান্থনিবাসের কাছেই কিন্তু শেষ হয়, সেখান থেকে তোমাদের আবার টোটো বা অটো নিয়ে আসতে হবে হচ্ছে লাইট হাউস বিচ। ওভারঅল যদি ট্রিপটার কথা বলি, একদম ঠিকঠাক ওটিডিসি যেরকম ট্যুর আমরা এক্সপেক্ট করে থাকি যে টাইম টু টাইম সব কিছু হবে, একদম সব রেডি থাকবে, সেরকমই হয়েছে। সত্যি মানে একটা জিনিস বলতেই হবে যে ওটিডিসির ট্যুর তোমরা যদি করো আর লোকাল যে কোনো ট্রাভেলসের দ্বারা ট্যুর করো, ডিফারেন্সটা তোমরাই বুঝতে পারবে। আমি তার জন্য ফার্স্টেই কিন্তু ওটিডিসি সাজেস্ট করবো। ওভারঅল যদি বলতে হয়, আমার তো বেশ ভালোই লেগেছে এই উড়িষ্যা গভর্নমেন্টের ট্যুরিজমের প্যাকেজে ঘুরে চিল্কা ট্রিপ। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে থেকে এতটা রোদ ছিল না, আজকে অনেকটা রোদ। চলো সবাইকে টাটা।